আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি অনেক ভালো আছি। কুকিং মাই লাইফ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এই রেসিপিটা স্টার্ট করছি। ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি। কাঁকড়াল তো আমরা বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রকারের, বিভিন্ন পদ্ধতিতে রান্না করে খাই, ভেজেও খাই। কিন্তু আমি যে পদ্ধতিতে ফ্রাই করেছি একদম ইজি, কুইকলি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে। শুকনো ভাত কিন্তু এক প্লেট এক নিমিষে শেষ হয়ে যাবে। এই কাঁকড়াল ভাজাটা যেন মনে হবে অমৃত দিয়ে ভাত খাচ্ছি, সিরিয়াসলি বলছি। আর দেরি না করে আজই ট্রাই করতে পারেন। ফার্স্ট থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। তাহলে সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে এখানে আমি ওই 300 গ্রাম মতো কাঁকড়ালকে ওয়াশ করে নিয়েছি, খোসাটা কিন্তু ছাড়াইনি। আর দেখুন একদম মোটা মোটা করে কেটেছি, একদম রাউন্ড রাউন্ড করে। আচ্ছা, তার সাথে হলুদ এবং সল্টটা মাখিয়ে নেব। তার আগে কিন্তু একটা তাওয়া নিয়েছি, ননস্টিক তাওয়া নিয়েছি। এর মধ্যে ফার্স্ট আমি সরিষার তেলের মধ্যে ফ্রাই করব। গ্যাসের ফ্লেম অন করে রেখেছি। আচ্ছা, কাঁকড়ালটা এমন একটা পাত্রের মধ্যে রেখেছি যাতে সল্ট এবং হলুদের পাউডারটা মাখাতে সুবিধা হয়। আমি তামার হাঁড়িটা নিয়েছি। তাহলে ম্যারিনেশনটা ভালো করে করে নিতে হবে সল্ট এবং হলুদের গুঁড়া দিয়ে। ঝালমরিচের গুঁড়া দিতেও পারেন বা বাচ্চারা যে খেতে পারবে না সেক্ষেত্রে। বাট আমার মতে বলে কাঁকড়ালের মধ্যে হলুদ এবং সল্টই যথেষ্ট। খুব ভালোভাবে কিন্তু মেখে নেবো। আচ্ছা, এখানে আরও একটা ছোটো টিপস দিই। কাঁকড়ালটা যেন পাকা মতো হয়, পাকা মতো যেন বীজগুলো শক্ত শক্ত হয়, খেতে কিন্তু মচমচ করে, মানে যেমন করলা ভাজা একদম মচমচে চিপসের মতো লাগে না, খেতে সেরকম হবে। বাট ভিতর থেকে কিন্তু একদম সফটনেস থাকবে, আর ওপর পোর্শনটা একদম মুচমুচা হবে। আচ্ছা, এই তাওয়ার মধ্যে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে ঢাকা অফ করে এই প্রসেসটা ফার্স্ট করার জন্য এবং সফটনেস আনার জন্য কিন্তু ওপর থেকে ঢাকা অফ করেই কিন্তু আপনাদের কাঁকড়ালটা ভেজে নিতে হবে। তাহলে কুইকলি ইজি কাঁকড়ালের ভাজা অতি সহজে বাড়িতে কিন্তু মজা দেয়। এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাতও এক নিমিষে শেষ হয়ে যাবে। তাহলে আর দেরি না করে বাড়িতে অতি অবশ্যই কাঁকড়ালের সিজনে কাঁকড়াল ভাজা করে খান। এই যে পাল্টে পাল্টে দিয়ে যখনই দেখবেন ওপর পোর্শনটা কালার হয়ে গেছে, লালচে ভাব চলে এসেছে, ব্যাস মুচমুচা হয়ে গেছে, ভিতর থেকে কিন্তু সফটনেস চলছে। ওই যে ঢাকা অফ করে করে যে ভাজতে হলো না। আচ্ছা, আমার কিন্তু ফার্স্ট পার্টটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। লাস্ট পার্টটা বাকি ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে কুইকলি ইজি কেমন লাগলো অতি অবশ্যই জানান। ভাই দাবে, আপনারা দেখছিলেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল কাঁকরোল ভাজা। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।